বিল্ডিং এর উপরে হামলা হলো, বেঁচে বেঁচে কেন এমার্জেন্সি বিল্ডিং এবং 3 তলা পর্যন্ত পৌঁছে গেল? শুনুন, ইমার্জেন্সি বিল্ডিংয়ে হামলা হয়েছে সেটা খুব খারাপ। তার আগে ছোট ছোট ভাইরা বোনেরা ছিল যারা বেঁচে আছে তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না। যেখানে একটা ঘটনা ঘটে গেছে সেখানে তারা কি প্রোটেকশন দেবে? এখানে যারা আমাদের ছোট ছোট ভাইরা বোনেরা আছে তাদেরকেই প্রোটেকশন দিতে পারছে না। তাদের সামনে এসে হ্যান্ড ভেঙে দিচ্ছে, চেয়ার ভেঙে দিচ্ছে, তাদেরকে মারছে, তাদের গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি আর কি বলবো বলুন? পুলিশ কি করছিল তাহলে? পুলিশ কিছুই করছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমাদের এখানে প্রতিনিধিরা, আমরা পুলিশ যাদের আমাদের নাম্বার দিয়েছিল যে এনি ইমার্জেন্সি সিচুয়েশন আমাদেরকে জানাবেন, ফোন করছি, কেউ ফোন ধরছে না। সেটা বলছি তো, আপনারাই বলুন। আমরা কি একবারও বলেছি যে ইমার্জেন্সি সার্ভিস বন্ধ আছে? আমরা রেসিডেন্ট ডক্টররা যারা আছি, যারা আন্দোলন করছি, তাদের তরফ থেকে বলেছি আমরা কোনো রকম সার্ভিস দেবো না। কিন্তু আমাদের ফ্যাকাল্টি, আমাদের যারা ফ্যাকাল্টি আছে তারা দিন রাত কিন্তু এক করে, শুধু আমাদের কলেজ না, প্রত্যেকটা কলেজে। এবং মনে রাখবেন সেই ফ্যাকাল্টিটা কিন্তু সমস্ত পিজিটি, ইন্টার্ন, হাউস স্টাফ সবার কাজ একা করছে। তারপরেও এই ঘটনা কেন ঘটলো? আন্দোলনকে কি বন্ধ করার ষড়যন্ত্র? আমাদের আন্দোলন কোনো রকম কোনো ষড়যন্ত্রে, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, যতক্ষণ আমরা মানে কি বলবো, যতক্ষণ আমরা বেঁচে আছি, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। কারণ আমাদের একজন সহকর্মী, আমার একজন বোন, তার সাথে মর্মান্তিক ঘটনা ঘটেছে। কালকে আরো সিকিউরিটি বাড়ানো উচিত ছিল না আগে থেকে? আচ্ছা, যদি ল্যাক অফ সিকিউরিটি না থাকে তাহলে এই ঘটনা ঘটলো কেন? এটা তো খুব স্বাভাবিক। আমি তো বলছি যে আপনারা যারা সাধারণ মানুষ আছেন, যারা বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে ভাবছেন সমস্ত কিছু, তারা প্রশ্ন করুন। এইটা শুধু আর আমাদের একার ঘটনা নেই, আপনারা প্রশ্ন করুন। আমরা আরজিকর থেকে আমাদের খুব সাধারণভাবে একটু বলছি যে আমরা আমাদের দাবিতে অনড় আছি। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চালিয়ে যাব। আমরা যেটা প্রতিবাদ জানিয়েছি সেই প্রতিবাদ আমাদের চলবে। এবং আমাদের নিরাপত্তার দায়িত্ব কে, কালকে কেন হলো সেটা কমিটি ডিসাইড করবে, তারপরে আমরা বলবো। অবভিয়াসলি আমাদের হোস্টেলে আমরা বলেছি কাউকে থাকতে না। আমি এখানে বলতে পারছি না আরো কি কি থ্রেড এসছে আমাদের মেয়েদের কাছে। এখানে সিস্টার দিদিরা ডিউটি করতে গেছিল আজকে সকালে। শুনুন, এর পরেও কিন্তু আমাদের সিস্টার দিদিরা ডিউটি করতে গেছে ইমার্জেন্সি, তারপরেও তাদেরকেও অনেক রকম কথা বলা হয়েছে। এই অবস্থাতেই চলবে, চেষ্টা করছি সারিয়ে নেওয়ার। আমাদের কাছে তো মানে সমস্ত ইয়ের মতো অত ফান্ড থাকে না, সবার কাছ থেকে কালেক্ট করে একটু একটু করে তৈরি করেছি। আস্তে আস্তে সময় লাগবে, কিন্তু যতক্ষণ আমরা বেঁচে আছি, সবকিছু ভেঙে গেলেও আমরা এখানেই থাকবো যতক্ষণ না জাস্টিস পাচ্ছি। ঠিক আছে, আমার নাম ডক্টর কুঞ্জন।